তো তাহলে প্রথম কারণ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। এটা হচ্ছে ক্যালসিয়ামের মানে আমাদের হাঁটুর মধ্যে ক্যালসিয়ামের অভাব, এবং তার পাশাপাশি যদি সেখানে অস্টিওফাইটস বা অস্টিওপেনিয়া হয়ে থাকে। এমনও হতে পারে যদি পুরনো কোনো চোট হাঁটুতে এসে লাগে থাকে, ধরুন আজ থেকে বহু বছর আগে কারোর খেলতে গিয়ে চোট লেগেছিল, সিঁড়ি থেকে পড়ে গেছিলো, সাইকেল বা বাইক থেকে পড়ে গেছেন, তখন ঠিক হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আফটার 50 কিন্তু সমস্যাগুলো ফিরতে শুরু করছে। তো সেই সব ক্ষেত্রে অর্ধেক ক্ষেত্রে পেশেন্টদের মনেই থাকে না। তার হাঁটুতে যদি একটা কাটা দাগ থাকে তখন তিনি মনে করেন যে হ্যাঁ আমার একবার ফুটবল খেলতে গিয়ে স্কুলে লেগেছিল হাঁটুতে। সেক্ষেত্রে কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি, প্রয়োজনে এমআরআই করেও দেখি যে সেখানে কার্টিলেজের কোনো সমস্যা আছে কিনা। কার্টিলেজের সমস্যা খুব সহজে কিন্তু ধরে নেওয়া যেতে পারে অভিজ্ঞ ডাক্তারবাবুরা। কীভাবে না, পাকে সামনের দিকে তোলা, নিচের দিকে নামানো, আর পাশাপাশি পেন্ডুলামের মতো তোলা, এগুলো যদি নর্মালি একজন পেশেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমরা বুঝে নিই যে কার্টিলেজগুলো ঠিকঠাক আছে। কিন্তু এর পাশাপাশিভাবে প্রয়োজনে শুধুমাত্র এক্সরে নয়, প্রয়োজনে আলট্রাসোনোগ্রাফি বা এমআরআইয়ের সহায়তা লাগতে পারে প্রপার ডায়াগনোসিসের জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অস্টিও আর্থারাইটিসের পেশেন্টরা যাদের হাঁটুতে অসহ্য ব্যথা, হাঁটাচলা করতে পারছেন না, এই ধরনের পেশেন্টরা কিন্তু কয়েক মাসের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যান। হ্যাঁ, একজন অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধা তিনি একটি 16 বছরের ছেলের বা মেয়ের মতো দৌড়তে পারবেন না, কিন্তু যাতে তার 90-95 বছর বয়সও কারোর ওপর নির্ভরশীল না হয়ে তিনি যাতে নিজের কাজ নিজে করতে পারেন, সেই চেষ্টা অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান করে থাকে। চলে আসি পরবর্তী কারণ। তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন?